ভারতের তরফ থেকে চীনের বিরুদ্ধে অ্যাকশন নিতে তেলে বেগুনে জ্বলে উঠেছে গোটা চায়না। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে তো ভারতকে খোলা ধমকি দিয়েছে যে ভারত এ সমস্ত বন্ধ করুক। আর যদি ভারত কন্টিনিউয়াসলি চীনকে টার্গেট করে তাহলে ডেফিনেটলি চীনের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে যে ভারত কী এমন করেছে যে চীনের মিডিয়া থেকে শুরু করে ওদের কমিউনিস্ট পার্টি, ওদের সরকার প্রত্যেকেই ভারতের ওপর এত বেশি চটে রয়েছে যে খোলাখুলি ধমকি দিচ্ছে। তো পুরো ডিটেলসে বলবো, জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে গালওয়ান বিবাদের পর থেকে ভারতের মেন যে টার্গেট ছিল সেটা হলো ভারত থেকে চাইনিজ কোম্পানিগুলিকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া। কারণ আজকের দিনে ভারতের যে মার্কেট সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটা। আর যারা একবার এর অ্যাক্সেস পেয়ে যাবে সেই দেশকে কিন্তু পেছনে ফিরে দেখতে হবে। আর এরই আন্ডারে একের পর এক সরকারি প্রজেক্ট থেকে চাইনিজ কোম্পানিগুলিকে বাদ দেওয়া হয়। আর শুধু তাই নয়, সমস্ত চাইনিজ কোম্পানিগুলিকে যে ছাড় দেওয়া হতো সেটা না কেবল বন্ধ করে দেওয়া হয়েছে, বরং একই সাথে এদের বিরুদ্ধে সরকার লিগাল অ্যাকশনও নিচ্ছে। আর এইরকমই একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর হলো চাইনিজ মোবাইল সেক্টর, যেখানে ভারতের 50 থেকে 60% মার্কেট একা চীনের তরফ থেকেই দখল করে রেখেছে। যার দরুন এখন এর কাউন্টারে গত বছর থেকে আমাদের যত সরকারি সংস্থা রয়েছে এরা চাইনিজ মোবাইল কোম্পানির পেছনে পড়ে যায়, তা সে শাওমি থেকে শুরু করে ওপো হোক বা রিয়েলমি। আর অলরেডি কিন্তু গত কিছু মাসের মধ্যেই এদের সমস্ত অফিসে রেড করা হয়, এদের ব্যাংক ফ্রিজ করা হয়, এমনকি এদের প্রচুর এমপ্লয়িকে অ্যারেস্টও করা হয়েছিল। এবারে এই লিস্টেই ভারত সরকারের টার্গেটে এসেছে আরও একটা চাইনিজ কোম্পানি যার নাম ভিভো। এই রিপোর্টটা দেখুন। হালেই আমাদের ইডির তরফ থেকে মানি লন্ডারিংয়ের জন্য এই ভিভোর যে সিইও এবং সবচেয়ে বড় 3 এক্সিকিউটিভ তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। ভারত সরকারের এখানে খোলাখুলি দাবি যে গত বহু বছর ধরে এই চাইনিজ কোম্পানি ভারতের ভেতর থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নাকবল চুরি করেছে, বরং অবৈধভাবে সেই টাকা চীনে পাচার করত। যার আন্ডারে আজ থেকে মোটামুটি মাস দুয়েক আগে এই চাইনিজ কোম্পানির একাধিক কর্মচারী গ্রেপ্তার হয় এবং এদের উপরে তো ইনভেস্টিগেশনও শুরু হয়। ধীরে ধীরে এদের থেকে সমস্ত ইনফরমেশন বার করে গত সপ্তাহখানেক আগে ইডির তরফ থেকে চীনের এই কোম্পানির বিরুদ্ধে প্রথম চার্জশিট ফাইল করে এবং এর ঠিক 3 থেকে 4 দিন পরেই ইডির অ্যাকশন শুরু হয়। আর বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে এই কোম্পানির কিন্তু একেবারে যে পুরো টপ লিডারশিপ তাকেই ভারত সরকার গ্রেপ্তার করেছে। আর স্বাভাবিকভাবেই এটা আজ পর্যন্ত সবচেয়ে বড় অ্যাকশন এবং এর বিরুদ্ধেই চীনের সরকার আর ওদের মিডিয়া চটে রয়েছে। আর এই রিপোর্টটা দেখুন, চীনের তরফ থেকে ভারতকে খোলা ধমকি দিয়েছে যে ভারত এইভাবে আমাদের প্রতি ভেদাভেদ করতে পারে না। ভারত নাকি খুবই ইচ্ছাকৃতভাবে চীনের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য এই সমস্ত করছে। আর এখানেই শেষ নয়, চীনের সরকার তো অফিসিয়ালি এটা ঘোষণাও করে দিয়েছে যে ভারত যাদেরকে গ্রেপ্তার করেছে ওদেরকে বাঁচানোর জন্য চীনের সরকার সব ধরনের সাহায্য করবে, তা সে লিগ্যাল রাস্তায় হোক বা অন্যভাবে। মানে এর থেকে ক্লিয়ার আর কিছু হতে পারে না যে চায়না এখানে কতটা ভয় রয়েছে। কেননা আপনারা যদি খেয়াল করেন তাহলে অলরেডি আমরা বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন এবং স্মার্টফোন ব্যবহারের দিক থেকে চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় দেশ, যা বিরাট বড় মার্কেট। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এখনও পর্যন্ত ভারতের মাত্র 46% পপুলেশনের কাছে এই স্মার্টফোন রয়েছে। মানে অর্ধেকের বেশি জনগণ এখনও স্মার্টফোন ব্যবহার শুরুই করেন। যেখানে বাকি দেশের যদি ডেটা দেখেন তা সে আমেরিকা হোক বা ইউরোপের দেশগুলো, এদের কিন্তু 70 থেকে 80% মানুষ এই ধরনের ফোন ব্যবহার করে। এবারে জাস্ট কল্পনা করুন, যেভাবে এই অনলাইনের যুগ বাড়ছে, ভারতের একটা বিরাট বড় পপুলেশন রয়েছে যারা কিন্তু ভবিষ্যতে এই ফোন ব্যবহার করবে। সেক্ষেত্রে যে কাস্টমার সেটা ডবল হয়ে যাবে, যার সামনে আমেরিকা, ইউরোপ এই সমস্ত দেশের পুরো মার্কেটকে যোগ করলেও ভারতের সমান হবে না। আর স্বাভাবিকভাবে এত বড় মার্কেট যেখানে অলরেডি চীন 50% দখল নিয়ে রেখেছে, সেটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ওদের সমস্ত কোম্পানির হিউজ লস হবে এবং বিলিয়ন্স অফ ডলার যেটাই চাইনিজ কোম্পানি চীনে পাঠাতো সেটাও বন্ধ হয়ে যাবে। আর এই কারণেই চায়না এখন এত বেশি চটে রয়েছে। অন্যদিকে আপনারা যদি ভারতকে দেখেন তাহলে ভারত সরকার তো থামার মতন মুডে নেই। আর যে গতিতে এই সমস্ত কাজ হচ্ছে তাতে যতক্ষণ না এই সমস্ত চাইনিজ কোম্পানিকে তাড়ানো হচ্ছে ততক্ষণ ভারত থামবেন। যদিও চীনের বিরুদ্ধে ভারতের এই সমস্ত অ্যাকশন দেখে আমাদের দেশে বিশেষ একটা আইডিওলজির খুবই সমস্যা হচ্ছে, যারা চীনের প্রেসিডেন্টকে নিজের চেয়ারম্যান মানে। তো ওরাও কিন্তু এর বিরোধিতা করেছে, কিন্তু এতে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারত সরকার কি একদম সঠিক অ্যাকশন নিয়েছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।